আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ আরেকটা ভিডিওতে আমরা চলে আসলাম যে এমপিভুক্ত শিক্ষকরা এখন সফটওয়্যারের মাধ্যমে কিভাবে সরাসরি আবেদন করবে। আগে যে হাতে হাতে আবেদনপত্র দেওয়া ঘুষ দুর্নীতির ব্যবস্থা ছিল সেটা উঠে গেছে। আপনারা সরাসরি সফটওয়্যারে গুগল ক্রোমে গিয়ে লিখবেন ngttdsac.teletalk.com। এই সফটওয়্যারটা টেলিটকের আন্ডারে চলে, এই জন্য teletalk.com এ লিখতে হবে। প্রথমে গিয়ে এই যে সিস্টেম বৈশিষ্ট্য এখানে লেখা আছে স্বয়ংক্রিয় বদলি প্রক্রিয়া, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ভিতরে প্রবেশ করবে। সেখানে আপনার নাম, পাসওয়ার্ড, একটা ইমেল আইডি দিয়ে ঢুকবেন। এরপরে আপনার ইন্ডেক্সের নাম্বারটা দেবেন। ধারাবাহিকভাবে এগুলো চাইবে যে এই যে ইউজার নেম, এখানে এই প্রসেসগুলো স্বাভাবিক। আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ড, এবং যদি আপনি রেজিস্ট্রেশন করে না থাকেন নতুন করে রেজিস্ট্রেশন করবেন। আমরা সংক্ষেপের জন্য এখানে দেখাচ্ছি। আপনি নিজে পুরোপুরি বিষয়টা না বললে পার্শ্ববর্তী কোনো অনলাইন দোকানে গিয়ে, কম্পিউটার দোকানে গিয়ে সাহায্যটা নিতে পারেন। এখানে ড্যাশবোর্ড দেওয়া আছে, যেই ড্যাশবোর্ডে কাজগুলো করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, ড্যাশবোর্ড, পদ, শূন্য পদ, শিক্ষক কর্মচারী তথ্য, এগুলো যাচাই বাছাই করতে হবে। এই অপশনগুলো অবশ্যই পূরণ করতে হবে। এরপরের যে কাজটা, এমপিও কোড, আপনার যেই বেতন পাইতেছেন, যে এমপিও কোড, এবং অবশ্যই কিন্তু আপনার চাকরির বয়স কমপক্ষে 2 বছর হইতে হবে। এই যে এখানে লেখা আছে জেলা উপজেলার সদরের দূরত্ব, প্রথম ধাপ ও শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য। এই তথ্যগুলো এইভাবে দিতে হবে। দেখেন তথ্যগুলো কীভাবে চাইছে। আমরা এখানে যদি দেখাই যে এই তথ্যগুলো চাইছে শিক্ষার ধরন, সহশিক্ষা কিনা, বালক বালিকা কিনা, জেলা উপজেলা সদর থেকে আপনার দূরত্ব, বিভাগ, অবস্থান, শহর বা গ্রামাঞ্চল, ট্রেড সুবিধা, প্রাপ্য সাপেক্ষ, শিফটের ধরন, সিঙ্গেল বা ডাবল, আপনি কয় শিফট করেন, আপনার বাসা থেকে স্কুল কত দূরে, এই তথ্যগুলো এখানে দিতে হবে বিস্তারিত। শিক্ষা প্রতিষ্ঠানের নাম, বৃত্তিমূলক, ভোকেশনাল না কীরকম, হাই স্কুল না মাদ্রাসা না কলেজ, এগুলো দেওয়া থাকবে। এই তথ্যগুলো পূরণ করবেন। এবং আপনার বিষয় কি, বিজ্ঞান, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান বা গার্হস্থ্য সমাজ, কোন বিষয়, এটা দিতে হবে। পিডিএফ যে তথ্যগুলো চাইবে, শিক্ষা প্রতিষ্ঠানের ডকুমেন্ট যেখানে চাকরি, এই ডকুমেন্টগুলো এই যে পিডিএফ আকারে এখানে দিতে হবে। বিষয় অনুসারে অনুমোদিত পদ, বর্তমান শূন্য পদ, পদ ও শূন্য পদে এবং পদের ধরন, ক্যাটাগরি, বিষয়, অনুমোদিত পদ, বর্তমান পূরণকৃত পদ, এই অপশনগুলো অবশ্যই পূরণ করতে হবে। এরপর পদের নাম, তার পদের ধরন, শিফট, বিষয়, তারপর ক্যাটাগরি। এরপরে আছে ইন্ডেক্স নাম্বার, আপনার যে এনটিআরসির ইন্ডেক্স নাম্বার আছে, এনআইডি নাম্বার, নিয়োগের ধরন। এই অপশনগুলো ধারাবাহিকভাবে অবশ্যই পূরণ করবেন। এবং বেতন গ্রেড, এই যে এখানে আছে জন্ম তারিখ, বেতন গ্রেড, নিজ উপজেলা। এরপরে আছে শূন্যপদ সংখ্যা এবং কর্মরত, কতজন কর্মরত আছে। এখানে আছে নিয়োগকৃত কর্মচারী বা শিক্ষক তালিকা এবং তাদের নাম সহকারে, এই যে নেম, পুরুষ মহিলা, নিয়োগের ধরন, এই অপশনগুলো পূরণ করবেন। এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থল, যে আপনি যতগুলো কারণে বদলি হতে চাচ্ছেন, কি প্রতিষ্ঠান দূরে নাকি আপনার নিজের বাড়ি ওখানে নাকি স্ত্রীর বাড়ি সেখানে, এই বিষয়গুলো লিখবেন। এই বিষয়গুলো সহজ, মানে প্রত্যেকটার অপশন ওখানে আসবে। সর্বশেষ ধাপে যেই কাজটা করতে হবে, যাচাইয়ের জন্য প্রেরণ বাটন ক্লিক। আপনি এই অনলাইনে এগুলা পূরণ করে, এই 8 পৃষ্ঠার এই পেজটা পূরণ করে আপনি কিন্তু অনলাইনেই জমা দিতে পারবেন। সর্বশেষ এই পিডিএফ ফাইলটা দিয়ে, এটা অনলাইনেই অনুমোদনের জন্য অপেক্ষমান, স্থানান্তর অনুমোদনের জন্য কি অপেক্ষমান। এই যে ফাইলটা যখন আপনি অনলাইনে, একটা অপশন আসবে আপলোড একটা অপশন আসবে। আপলোডের পরে এই লেখাটা উঠবে যে স্থানান্তর অনুমোদনের জন্য অপেক্ষমান, মানে আপনার আবেদন গ্রহণ করা হয়েছে, 10 দিনের মধ্যে চূড়ান্ত অনুমোদন জানানো হবে। এরপরে এটা হলো মূল নোটিশ, বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, এমপিভুক্ত শিক্ষক বদলির জন্য সংক্রান্ত তথ্য। এটা
আপনার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে না, এটা নোটিশ। এই যে মূল বিষয়টা হলো এটা এখানে, এই যে নতুন যে এই এনটিআরসির মাধ্যমে যেই সফটওয়্যারটা ওরা দিছে, এটা অনেকে জানে না। এই যে NGTT-DSHE.teletalk.com.bd, এটা গুগল ক্রোমে গিয়ে আপনি এই আবেদন ফর্মটা আগে ডাউনলোড করবেন, এরপরে পূরণ করবেন, বা ওখানে অনলাইনেই পূরণ করা যাবে। পূরণ করে আপনি সাবমিট দেবেন। তথ্যগুলো কিন্তু সঠিক দিতে হবে। এখন আবেদন করলেই হবে না, যারা এমপিভুক্ত শিক্ষক আবেদন করবেন তাদের কিছু শর্ত দেওয়া আছে, সাধারণ যোগ্যতা ও সমপদের শর্ত। একই পদ ও বিষয়, আপনি যেই পদের শিক্ষক ঠিক সেই পদের জন্যই আবেদন করতে হবে। একজন শিক্ষক কেবল তার সমপদে আবেদন করতে পারবে, অন্য বিষয়ে পারবে না। তারপরে প্রতিষ্ঠানের ধরন, সাধারণ ধারার এমপিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কেবল সাধারণ ধারায় যেতে পারবে, যেমন মাদ্রাসা বা কারিগরি বোর্ডের শিক্ষক কেবল একই ধারার প্রতিষ্ঠানে যেতে পারবে। মাদ্রাসা টু মাদ্রাসা, কারিগর টু কারিগর, হাই স্কুল টু হাই স্কুল, কলেজ টু কলেজ, এটা বোঝানো হয়েছে এখানে। এরপরে যে শর্তটা দেওয়া আছে, চাকরির বয়স সীমা। চাকরির ন্যূনতম বয়স এনটিআরসির মাধ্যমে যোগদানের পর বদলির জন্য 3 বছর বা 2 বছর, ন্যূনতম 2 বছর বা 3 বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হতে হবে। শূন্যপদের প্রাপ্যতা, এনটিআরসি শূন্যপদের তালিকা বদলি কেবল তখনই সম্ভব যখন কোনো প্রতিষ্ঠান বিষয়টি শূন্য থাকবে এবং সেটি এনটিআরসির ডিমান্ড তালিকায় থাকবে। আপনি যে আবেদন করবেন এই তালিকা খালি পদ অন্যান্য প্রতিষ্ঠানের সেই ওয়েবসাইটে থাকতে হবে, এনজিটিতে। এরপর দেখো অনুমোদিত পদ, শূন্যপদটি অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কর্তৃক অনুমোদিত এবং এমপিভুক্ত হতে হবে। বদলির ধরন অগ্রাধিকার, মহিলা শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মস্থল কাছাকাছি, শ্বশুর বাড়ি বা নিজের বাড়ির প্রতিষ্ঠানের অগ্রাধিকার। দূরত্ব পারিবারিক কারণ, নিজ জেলা থেকে অতিরিক্ত দূরত্ব কর্মরত শিক্ষক অসুস্থতা বা গুরুতর পারিবারিক কারণে জনস্বার্থে বদলির আবেদন বিবেচনা করা হবে। এরপরে আছে আমরা দেখব যে মিউচুয়াল ট্রান্সফার, যদি সমপদ ও সমবিষয়ের দুজন শিক্ষক নিজেদের মধ্যে যোগাযোগ করে, যেমন আপনি আপনার উপজেলা থেকে পাশের উপজেলায় যেতে চান, আর পাশের উপজেলার এক শিক্ষক তার নিজের উপজেলায় আপনার উপজেলায় আসতে চায়, তখন আপনি তার সাথে যোগাযোগ করে মিউচুয়াল করে যে আপনার যেহেতু আমি যেখানে চাকরি করি সেখানে আপনার বাসা, আপনি এখানে আসেন, আমি আপনার জায়গায় যাই। কর্তৃপক্ষ অনুমতির সাপেক্ষে পারস্পরিক বদলি ট্রান্সফার সম্ভব, সেটা হেডমাস্টারের অনুমতি নিয়ে করতে হবে। প্রশাসনিক ও পরিচালনা, এনওসি অনাপত্তিগত, শিক্ষক যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেখান থেকে এনওসি নিতে হবে গভর্নিং বডির সার্টিফিকেট সহকারে, সিল সহকারে সভাপতির। এটা একটু হ্যারাসমেন্ট আসলে। একইভাবে প্রতিষ্ঠানের বদলি হয়ে যেতে চান সেই প্রতিষ্ঠানের সম্মতি বা অনাপত্তির প্রয়োজন পড়বে। অনলাইন আবেদন ও প্রক্রিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম বদলির পুরো প্রক্রিয়াটি শিক্ষা মন্ত্রণালয়ের ও সফটওয়্যারের মাধ্যমে করতে হবে। এই যেটা আমরা দেখাইলাম যে NGTT-DSHE, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।